আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আগামী দিনে পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে আলোচনা করব। আর বাজার এখন কেন খুব ভালো করতেছে না সে বিষয়ে আলোচনা করব। আবার আজকের যে ক্যান্ডেলটা তৈরি হলো এই একটা বিষয় নিয়ে কথা বলতে হবে। এই তিনটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। তো আগামী দিনের বাজার নিয়ে কথা বলতে হলে বাজার কেমন যাবে এই বিষয়ে কথা বলতে হলে আইসিবিকে নিয়ে কথা বলতে হবে বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে নিয়ে কথা বলতে হবে। তো আমি যদি প্রথমে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দিকে যাই, বর্তমান যে কমিশনার চেয়ারম্যান রাশেদ মাকসুদ, ওনারা প্রথমে ৫ তারিখের পরে ওনারা আসার পরে প্রথমে যে কাজটা করছে খুব হার্ডলি অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এর মধ্যে এক নম্বরে ছিল ওনাদের ২৭টা কোম্পানিকে জেটে ফাটিয়ে দেওয়া একটানে, অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, অনেকের বিও অ্যাকাউন্ট যেমন তখনকার মার্চেন্ট ব্যাংকের সভাপতি সম্ভবত সাইদুর রহমান, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ আবুল কায়েদ হিরো, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে। সেই ফ্রিজগুলো এখনও আছে, সম্ভবত এখনও আছে, ওগুলো ছাড়ে নাই। এছাড়া তখন পরিস্থিতি এমন ছিল যে অনেকে পালিয়ে গেছে, তাদের শেয়ারগুলা মানে এলোমেলো অবস্থায় ছিল ৫ তারিখের পরে, এবং ওনারা একে তো এলোমেলো অবস্থায় ছিল, তার উপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেকগুলো হার্ড সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে মার্কেট খুব দ্রুত পতন হয়ে গেছে। কিন্তু কমিশন এখন ওই জায়গা থেকে সরে আসছে, এটা পজিটিভ দিক। কীভাবে সরে আসলো? তারা ওই চ্যাপ্টারটাকে বাদ দিয়ে তারা এখন আইসিবিকে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগসাজশ অনেক বেশি সম্পর্ক ভালো করে আইসিবিকে এই যে ৩,০০০ কোটি টাকা পাইয়ে দিল। এটা এখানে কমিশনের অনেক ভূমিকা আছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রাশেদ মাকসুদ সাহেব বা কমিশনারদের যথেষ্ট ভূমিকা আছে এই ৩,০০০ কোটি টাকা পাওয়ার ক্ষেত্রে। এটা অবশ্যই ভালো একটা দিক, এটা মার্কেটে পজিটিভ একটা রোল প্লে করবে। আজকে কিন্তু আইসিবি কোনো টাকা ইনজেক্ট করে নাই মার্কেটে। হ্যাঁ, যাই হোক, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ২০২০ সালে যখন ইন্ডেক্স এভাবে পড়তেছিল তখনও বাংলাদেশ ব্যাংক কিন্তু ২০০ কোটি টাকা প্রত্যেক ব্যাংকে দিয়েছিল যে পুঁজিবাজারে ইনভেস্ট করার জন্য। তো তখন ব্যাংকগুলো ইনভেস্ট করছে, সেটার মেয়াদ কিন্তু আগামী ফেব্রুয়ারিতে শেষ। আগামী বছর ফেব্রুয়ারিতে এই টাকাগুলো কিন্তু ফেরত দেওয়ার কথা। কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকে, ওই ২০০ কোটি টাকা এখন ফেরত দেওয়ার দরকার নাই, বরং সেটাকে ৩০০ কোটি টাকা করে দেওয়ার জন্য এবং আগামী ৫ বছর এটা সময় বাড়ানোর জন্য। এটা খুবই পজিটিভ দিক। একদিকে ৩,০০০ কোটি টাকা আইসিবি পেল, আর একদিকে ব্যাংকগুলোকে আরও ১০০ কোটি টাকা করে করে দেওয়ার জন্য বলছে বাংলাদেশ ব্যাংকে, যাতে তারা পুঁজিবাজারে ইনভেস্ট করতে পারে। এবং বাংলাদেশ ব্যাংক এটা করার সম্ভাবনা খুব বেশি, যেহেতু ৩,০০০ কোটি টাকা দিয়েছে, সুতরাং সে ওই জিনিসটাও করবে, ৩০০ কোটি টাকা বাড়িয়ে দেবে এবং ৫ বছর সময় দিবে। এটা পজিটিভভাবে দেখা যায়, যেহেতু গভর্নমেন্ট ব্যাপারটাকে খুব পজিটিভভাবে দেখতেছে। যেহেতু অর্থ উপদেষ্টা আপনাদের মনে থাকার কথা, উনি কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে গিয়েছে। বাংলাদেশের প্রথম কোনো অর্থ মন্ত্রণা বা এই টাইপের কোনো মানুষ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে গেলেন। তো সব কিছু মিলাই সরকার যেহেতু আন্তরিক, সুতরাং এই দুইটা সাইড পুঁজিবাজারের জন্য খুবই পজিটিভ। এবং সামনের দিনগুলো পুঁজিবাজারে যদি এইটুকু বলতে চাই, আগামী দিনের পুঁজিবাজার খুব পজিটিভ, ভালো যাবে। যেটা লোয়ার লো মার্কেট সেটা দেখে ফেলছে মার্কেট, ৪,৯০০ যে ইন্ডেক্স, এটা মার্কেট দেখা শেষ, এখন সামনে যাওয়ার সময় মার্কেটের। আরও একটা বিষয় আজকে আছে, সেটা হচ্ছে যে দুর্বল ব্যাংকগুলো আছে তাদেরকে বাংলাদেশ ব্যাংক ২২,৫০০ কোটি টাকা ছাপিয়ে দিয়েছে, যাতে গ্রাহকদের চাহিদা মেটানো যায়। এখন আর আমি আশা করি যে টাকার প্রবলেম থাকবে না। যারা আসলে এই ৬টা ব্যাংক কিন্তু বেশিরভাগই কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত, যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো কিন্তু তারল্য সংকটে ভুগতেছিল। এখন যেহেতু বাংলাদেশ ব্যাংক সরাসরি হস্তক্ষেপ করে ২২,৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছে ব্যাংকগুলোকে, সুতরাং এখন আর সমস্যা থাকার কথা না। তো এটারও একটা ইম্প্যাক্ট পুঁজিবাজারে আসবে। তার মানে বাংলাদেশ ব্যাংক সরাসরি পুঁজিবাজারের প্রতি রোল প্লে করতেছে, এটা পজিটিভ দিক। বাংলাদেশ ব্যাংক যখনই পুঁজিবাজারের প্রতি, অতীতেও পুঁজিবাজারের প্রতি ভালো রোল প্লে করছে, তখনই মার্কেট কিন্তু ভালো হয়ে গেছে। আরও একটা আমি মনে করি পজিটিভ সাইড, সেটা হচ্ছে আমাদের এশিয়া এই অঞ্চলে বাংলাদেশের পুঁজিবাজারে সবচেয়ে নিচু অবস্থায় পড়ে আছে এই মুহূর্তে। পাকিস্তানের ইন্ডেক্স কিন্তু আজকে ১,০০,০০০, ইন্ডিয়ার ইন্ডেক্সও বাড়তেছে, শ্রীলঙ্কার ইন্ডেক্সের অবস্থা ভালো, সব কিছু। শ্রীলঙ্কা সম্ভবত ৮০,০০০, ইন্ডিয়া মনে হয় ১৪-১৫ বা কত জন আছে, আমার এই মুহূর্তে ঠিক মনে নাই। তো যাই হোক, মানে প্রত্যেকটা পজিটিভ, শুধু বাংলাদেশ ছাড়া। তো সব কিছু মিলিয়ে যেহেতু এই অঞ্চলের ইন্ডেক্সটা সবগুলাই ভালো, আশা করি আমরা এই ধারাবাহিকতা আমরাও ভালো করব। আর প্রথম থেকে আমি যে কথাটা বললাম, আইসিবির টাকা পাওয়া,
ব্যাংকে 200 কোটি টাকাকে 300 কোটি টাকা করে দেওয়া, 22,500 কোটি টাকাকে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া, এই সব কিছুর এফেক্ট মার্কেটে পুঁজিবাজারে পড়বে বলে আমি আশা করি এবং মার্কেট আগামী দিনে ভালো হবে। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে মানে এখানে যারা ভিডিও শোনেন, এখন কথা হচ্ছে তাহলে এখন মার্কেট ভালো হচ্ছে না কেন? মার্কেট তো ইমিডিয়েটলি ভালো হয় না। মার্কেট কত 1 বছর ধরে পড়ছে, তার আগে 2 বছর ফ্লো ছিল। এগুলো তো মাথায় রাখতে হবে। মার্কেট উঠতেও তো 1 বছর সময় লাগবে। 1 বছর না 5-6 মাসও তো সময় লাগবে। আপনি যেভাবে পড়ছে সেভাবে তো মার্কেট উঠে না। মার্কেটের ধারাবাহিকতা দূরে উঠবে। আপনি পিছনের যে গ্রাফসগুলো আছে, আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিন। 20 সালে যেভাবে মার্কেট পড়ছে, 20 থেকে 21-এ যে র্যালিটা হলো উপরের দিকে মার্কেট গেছিল, সেটা কিন্তু 1 বছর সম্ভবত 15 মাস বা 16 মাস পর্যন্ত সে একটানা উপরে গেছে। কখনো পড়ছে, কখনো উঠছে, কিন্তু তার আপট্রেন্ডটা ধারাবাহিকতা ছিল। তো এখন মার্কেট যেটা ভালো, যেমন আজকের মার্কেট ভালো না হওয়ার অন্যতম কারণ হচ্ছে শেয়ার কালেকশন করছে আজকে যেটা হলো সেটা হচ্ছে শেয়ার কালেকশন করা। আপনারা যে ক্যান্ডেলটা দেখতেছেন অনেক বেশি উপরে, প্রায় মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালুর উপরে নিয়ে গেছে মার্কেটকে, তারপরে মার্কেটকে নেগেটিভ করে দেওয়া হয়েছে। এখানে আপনারা অনেকে বলতেছে সেল প্রেশার দিছে, এই হয়েছে সে হয়েছে, এই কারণে কিছুই করে নাই। কে সেল প্রেশার দিবে? মানে কে এত লাভে আছে যে এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন, মানে এত বড় সেল প্রেশার কে দিবে? কার এত লাভ, মানে কে এত প্রফিট করছে এখানে? কি প্রফিট করার প্রিভিয়াস যে গ্রাফসগুলো ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে, এখানে কি কেউ প্রফিটে আছে? আজকে যে ক্যান্ডেলটা তৈরি হলো, কেউ প্রফিটে নাই। এগুলো হচ্ছে মানে কালেকশন করার একটা ধান্দা, শেয়ার কালেকশন করার। কারণ কালেকশন তো করতে পারে না, শুধু ফোরসেল করে যেগুলো পাইছে এগুলোই। ক্যাশ কোটের শেয়ার তো কেউ ছাড়ে নাই। তো এখন যদি কিছু পায় শেষ মুহূর্তে, তো সব কিছু মিলিয়ে আমি বিনিয়োগকারীদেরকে বলবো, এটুকুই বলবো আপনাদেরকে, এখন মার্কেট উঠতেছে না, মার্কেট উঠবে। ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য অনেক ধরছেন যারা, ধৈর্য ধরে শেয়ারগুলো নিয়ে বসে আছেন, কোনো প্রয়োজন ছাড়া শেয়ার সেল দেওয়ার দরকার নেই। যেভাবে আছেন এভাবে থাকেন, মানে চুপচাপ পর্যবেক্ষণ করা আর কি। পর্যবেক্ষণ মানে দেখা, আপনার কিছু করার নাই, কিন্তু আপনি বসে বসে দেখতেছেন। হ্যাঁ, এটুকুই অন্তত এই মুহূর্তে করা উচিত বিনিয়োগকারীদেরকে যাদের হাতে শেয়ার আছে। তো সব কিছু মিলে আমি যদি বলি, সমস্ত কিছু ইন্ডিকেট করে আগামী দিনের মার্কেট পজিটিভ। এতে কোনো সন্দেহ নাই। নতুন বিনিয়োগকারী যারা আছেন তারা মার্কেটে আসতে পারেন এবং নির্দ্বিধায় কিছু ব্যাংক আছে ভালো ভালো, এখানে ইনভেস্টমেন্ট করে আপনি ব্যাংকে রেখে যে সুদ পাবেন তার থেকে আরও বেশি ইনকাম এখান থেকে করতে পারবেন, অনেক বেশি। এই স্কোপ এখানে আছে। ব্যাংকের শেয়ারের প্রাইস হচ্ছে 8 টাকা 9 টাকা, তার ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 10%, তার ইপিএস গ্রোথ ভালো এবং সে আগামী এবছর আরও বেশি ডিভিডেন্ড দেওয়ারও সক্ষমতা রাখে। কিছু ব্যাংক আছে তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারের এগেনস্টে 25 টাকা 30 টাকা 35 টাকা 40 টাকাও আছে। তো সুতরাং আপনারা দেখে শুনে বিনিয়োগ করলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন। দীর্ঘ সময় নিয়ে চিন্তা করতে হবে, ট্রেডিং নয়। বিনিয়োগের মেন্টালিটি নিয়ে মার্কেটে আসতে হবে, দীর্ঘ সময় থাকতে হবে, তারপর একটা প্রফিট গেইন করে মার্কেট থেকে যেতে হবে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। আপনারা যদি নতুন কোনো বিনিয়োগকারী মার্কেটে আসতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না কীভাবে ইনভেস্টমেন্টে যাবেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। তো আগামী দিনের পুঁজিবাজারটা ইনশাল্লাহ পজিটিভ, শুধু একটু অপেক্ষা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।